আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই 3 বেলা রুটিন করে মাংস চলছে। রুটির সাথে মাংস, ভাতের সাথে মাংস, পোলাওয়ের সাথে মাংস। মাংসের সেই খেতে খেতে নিশ্চয়ই একদম বোর ফিল করছেন। মুখের রুচি একদম চলে গেছে, ঠিক কিনা বলেন? আর আপনাদের মুখের রুচি ফিরিয়ে আনতে সাহায্য করবে এই রেসিপিটা। গরম গরম ভাতের সাথে এক পিস হলে জাস্ট জমে যাবে। যদি কখনো এই রেসিপিটা না খেয়ে থাকেন তাহলে আমার সম্পূর্ণ ভিডিও দেখে বাসায় এখনই তৈরি করে নিন। এইটা খেলে আপনার মুখের টেস্ট ফিরে আসবে 100%। চলুন কিভাবে তৈরি করলাম সেটা দেখে আসি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা পুর তৈরি করে নিতে হবে। এজন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে এসেছে তখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি ফোড়ন দিয়ে নিব। ফোড়নে প্রথমে আমি দিয়েছি জিরা এবং একটা তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং কিছু পরিমাণ পানি এখানে আমি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। এখন এই মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিট তেলের ভেতর কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এইখানে আমি দিয়ে দিচ্ছি নোনা ইলিশ। নোনা ইলিশটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই নোনা ইলিশের পরিবর্তে এখানে চাইলে আপনারা কিন্তু চেপা শুটকিটাও ইউজ করতে পারেন। নোনা ইলিশটা দেওয়া হয়ে গেলে এখন ভালোভাবে নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিট এই তেলের ভেতর মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। এখন এইখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এইটাকে আরও ভালোভাবে কষানোর জন্য। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা কষে আসা পর্যন্ত অপেক্ষা করব। 4 থেকে 5 মিনিট রান্না করে নেওয়ার পর শুটকিটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এইটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে রাখা পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজ এবং রসুনটাকে কিন্তু আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এইটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। অনবরত নেড়েচেড়ে এই পেঁয়াজ এবং রসুনটাকে মশলার সাথে ভালোভাবে 1 থেকে 2 মিনিট আমি ভেজে নিব। 1 থেকে 2 মিনিট ভাজার পর এখন এইখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, কারণ এইখানে কিন্তু আগে থেকে গুঁড়া মরিচ দেওয়া আছে। মরিচটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম পানি শুকিয়ে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তবে এর ফাঁকে 2-1 বার কিন্তু নেড়েচেড়ে দিবেন। 10 থেকে 15 মিনিট রান্না করে নেওয়ার পর পুরটা থেকে কিন্তু পানিটা আমার একদমই শুকিয়ে এসেছে। এখন এইটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিট আমি ভেজে নিব। যতটুকু পানি আছে সেইটুকু আমি শুকিয়ে নিব। পুরটার ভেতর কিন্তু একদমই পানি থাকা চলবে না। 1 থেকে 2 মিনিট আবারও রান্না করে নেওয়ার পর পানিটা আমার একদমই শুকিয়ে গেছে। এখন এই পুরটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে থাকে এদিকে আমি রেসিপির সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি। এর জন্য লাগছে আমার চাল কুমড়োর পাতা। পাতাটাকে আমি কিভাবে বেছে নিচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি। পাতার যে বোটার অংশ আছে এটা নিচ দিক থেকে একটু ভেঙে নিচের দিকে টান দিলে যে পাতার ভেতরে শ্বাসগুলো আছে সেটা উঠে আসবে। এইটা আমি কিভাবে করছি আপনারা 2 থেকে 1 বার দেখলেই কিন্তু বুঝে যাবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। আমার সবগুলো পাতা কিন্তু বেছে নেওয়া হয়ে গেছে। এখন এইগুলোকে ভালোভাবে ধুয়ে একদম পানিটা ঝরিয়ে নিব। এখন আমি একটা একটা করে কুমড়ো পাতার পুলি বানিয়ে নিব। একটা প্লেট আমি নিয়েছি। এখন এইটার উপরে আমি কুমড়ো পাতা যে আছে সেগুলো বিছিয়ে দিব। একটার উপর আরেকটা, তার উপর আরেকটা। মোট এইখানে আমি একটা পুলির জন্য 3টা পাতা নিয়েছি। আপনারা চাইলে এখানে একটা বা 2টো পাতা দিয়েও করতে পারেন। আমার সবগুলো পাতা পরপর সাজানো হয়ে গেছে। এখন এইখানে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। পুরটা দেওয়া হয়ে গেছে। এখন এই কুমড়ো পাতাটাকে আমি ভাজ করে নিব। প্রথমে এক সাইডের পাতা আমি পুরটার উপর দিয়ে দিলাম, পরে আরেক সাইডের পাতা এনে ওইটার উপরে দিচ্ছি, তারপর নিচ থেকে আমি ভাঁজ দিচ্ছি, এরপর উপর থেকে দিচ্ছি। ব্যাস, একটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এখন ভাঁজ দেওয়া যে অংশটা এটা কিন্তু আমি নিচের দিকে রাখবো, না হলে কিন্তু খুলে আসবে। এই ভাঁজ দেওয়াটা কিন্তু খুবই সহজ, আপনারা কিন্তু কয়েকবার ভালো করে লক্ষ্য করলেই শিখে যাবেন। আমি আপনাদের শেখার সুবিধার্থে আমি আরেকটা ভাঁজ করে দেখাচ্ছি। এইভাবে করে কিন্তু আমি সবগুলো ভাঁজ দিয়ে নিব। সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি সামান্য পরিমাণ লবণ এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। এতে করে খুব সুন্দর একটা কালার আসবে এবং খেতেও ভালো লাগবে। এখন একে একে করে সবগুলো কুমড়ো পাতার পুলি এখানে দিয়ে দিব।
দেওয়া হয়ে গেলে এইগুলোকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে একদম পুরো কালো কালার চলে আসা পর্যন্ত ভেজে নিব। এখন সবগুলো কুমড়ো পাতার পুলিকে আমি উল্টিয়ে দিব। একটা পার্ট কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন সবগুলো উল্টিয়ে দিয়ে অপর পার্টটাও এইভাবে ভালোভাবে ভেজে নিব। সবগুলো কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন এই সবগুলোকে আমি একটা একটা করে নামিয়ে নিব। নামিয়ে নেওয়া হয়ে গেলে একদম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করে দিব। তৈরি হয়ে গেল গরম গরম খুবই মজাদার এবং সুস্বাদু ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত কুমড়ো পাতার পুলি। এখন তো চাল কুমড়োর সিজন চলছে, তো আপনারা ইজিলি কিন্তু এইটা বানিয়ে ফেলতে পারবেন। এই ঈদ পরবর্তী সময়ে যাদের মুখের টেস্ট একদম চলে গেছে তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারেন, এতে করে কিন্তু আপনার মুখের টেস্ট ফিরে আসতে বাধ্য। যারা কখনো এই রেসিপিটি খাননি তারা একবার হলেও আমার ফুল ভিডিওটি দেখে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।